স্ত্রীর দোয়াতে স্বামীর রিজিকের পরিবর্তন হয়ে যায়, স্ত্রীর দোয়ায় স্বামীর ভাগ্যের চাবি খুলে যায়, স্ত্রীর দোয়াতে স্বামীর বেকারত্ব জীবন দূর হয়ে একটা কর্মজীবী ছেলে হিসেবে পরিণত হয়ে যায়। এই জন্য ভাই, আমি তোমাদেরকে বলছি, স্ত্রীকে কখনো কষ্ট দিবে না। তোমার স্ত্রী তোমার জন্য যদি দোয়া করে, এটা তোমার জন্য বহুত বড় একটা পাওয়া হাতিয়ার। সুতরাং এই হাতিয়ারকে কোনো ব্যবহারের মাধ্যমে কষ্ট দিয়ে, বিনা কারণে কষ্ট দিয়ে এই হাতিয়ারকে তুমি নষ্ট করে ফেলো। স্ত্রীর পরামর্শের গুরুত্ব দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কাজ করতেন তার স্ত্রীদের সাথে পরামর্শ করতেন। কিন্তু অনেক পুরুষ আছে, সে মনে করে আমি তো সবচেয়ে বড় জ্ঞানী, স্ত্রীর সাথে পরামর্শ করার কি আছে। মনে রাখবেন, পরিবারের সাথে পরামর্শ করবেন। আপনার ছেলেটা ছোট্ট হলেও, আপনার মেয়েটা ছোট্ট হলেও, আপনার স্ত্রী একটু নাবুঝ হলেও, অবুঝ হলেও আপনি তাদের সাথে পরামর্শ করবেন। মনে রাখবেন, এই পরামর্শের কারণে আল্লাহ তাআলা আপনার সংসারে সুখ দিবেন, বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করতে পারেন। স্ত্রীর পরামর্শে গুরুত্ব দেন, তার কথা একটু শোনেন। আমরা অনেক স্বামী আছি, স্ত্রীর কোনো কথাকে প্রাধান্যই দিতে চাই না, বলে তুমি কিছু বুঝো না, তুমি চুপ করে থাকো। এই জন্যই অনেক পুরুষ সফল হতে পারে না, তারা ব্যর্থ হয়ে থাকে স্ত্রীর কথায় গুরুত্ব না দেওয়ার কারণে। সুতরাং স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন। কেননা আপনার স্ত্রী হচ্ছে আপনার এমন একজন জীবন সঙ্গী, আপনার পার্টনার। আপনার সন্তান হলে তাদেরকে বিয়ে দিয়ে দিলে তারা স্ত্রীর কাছে থাকবে, মেয়ে হয়ে গেলে তার স্বামীর কাছে থাকবে। আপনার স্ত্রী হচ্ছে এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত যতদিন বেঁচে থাকবে আপনার কাছেই থাকবে। সুতরাং আপনি তার কথার গুরুত্ব দেন, তাকে সম্মান করেন, তাকে ভালোবাসেন, দেখবেন আল্লাহ তাআলা সংসারের সুখ শান্তি ঢেলে দিবে। যে পুরুষ নিজের বউকে শত্রু মনে করে আর বাইরের লোককে বন্ধু মনে করে, বিশ্বাস করেন ওই পুরুষ না কখনো উন্নতি করতে পারে না। কারণ পুরুষের উন্নতি শুধুমাত্র বউই চায়, বাইরের মানুষ না। নিজেকে সুখী রাখার 3টি উপায় হলো, নাম্বার 1, অন্যের প্রতি মায়া ত্যাগ করুন। অন্যের প্রতি বেশি মায়া থাকলে নিজে কখনো সুখী হতে পারবেন না। নাম্বার 2, কারো কাছ থেকে অতিরিক্ত আশা করবেন না। নাম্বার 3, অতিরিক্ত কোনো কিছু নিয়ে চিন্তা করা বাদ দিন, দেখবেন আপনি জীবনের সবচেয়ে সুখী মানুষ। শুধু স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাজার হাজার স্বামীদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবেন। কিয়ামতের মাঠে যদিও তাদের অনেক আমল ছিল, নামাজ ছিল, রোজা ছিল, তাদের আমল নামে হজ ছিল, যাকাতের মতো সওয়াবও তাদের আমল নামে ছিল, কিন্তু স্ত্রীর হক না আদায় করার কারণে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার কারণে আমার আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাদের ঠিকানা করে দিবে জাহান্নাম। আপনাকে যদি কেউ কষ্ট দেয়, চুপচাপ পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত আকাশের দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন, আল্লাহ এমন ফলাফল আপনাকে দিবে, আপনি দেখেই সন্তুষ্ট হয়ে যাবেন। সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াতের লাস্টের অংশে আল্লাহ পাক বলছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আপনি আল্লাহ পাকের কাছে বিচারটা দিয়ে দিবেন, আল্লাহর হাতে বিচারটা ছেড়ে দিবেন, আপনি নিজের হাতে বিচার করবেন না। কেউ আপনাকে ধোঁকা দিয়েছে, বোকা বানিয়েছে, কষ্ট দিয়েছে, আল্লাহকে বলবেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আল্লাহ পাক আপনাকে ফলাফল দিয়ে সন্তুষ্ট করে দিবে।